কেমন আছে সকলে? একটু একটু শীতের আমেজ পড়েছে না? একটু একটু ঠান্ডা বোধহয় এবার ভালোই পড়বে। আমরা ভালো মতনভাবে সাজতে গুজতে পারবো। তাই তোমাদের জন্য আজকে আবার একটা এপিসোড নিয়ে চলে এলাম। শুরু করছি অবন্তিকাকে সঙ্গে নিয়ে। আজকে দেখাই কটন গাদোয়াল, যেটা কিন্তু কুট্টু দেখাচ্ছি। কিছু কুট্টুতে হয়, কিছু সেলফে হয়। আমি প্রথমে শুরু করলাম কুট্টু দিয়ে। একটু তোমাদের কাছে নতুন বন্ধুদের জন্য যে ফোল্ডে গাদোয়াল আসে সেই ফোল্ডেই খুলে দেখাচ্ছি, জাস্ট অথেন্টিসিটি বোঝাবার জন্য। এইটা হচ্ছে তোমার পাল্লুর পোর্শন। এখানে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এটার কিন্তু পাটটা পিওর সিল্ক আর পাটটাই কুট্টু মানে কারিয়াল। এখানে কারিয়াল আছে, এখানে একটা বিস্কিট কালার, তার মধ্যে চেকস আছে, কোনো ব্ল্যাকের টাচ এর মধ্যে নেই। আর ব্লাউজ পিস নেই, যেরকম বলার সেরকমই বললাম, যেরকম হয় নর্মালি। এটা হচ্ছে আঁচল। দাম হচ্ছে কুট্টু হলে একটু বেশি হবে, 8950। আর যদি সেলফে হয় তাহলে একটু কম হবে। একটু ভালো করে দেখিয়ে দিই রঙটার জন্যই একটু ভালো করে তোমাদেরকে বলে দেওয়া, কারণ এটা মোবাইল টু মোবাইল একটু কালার এদিক ওদিক হয়ে যায়। হয়তো লাল এসে যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি লাল নয়। শুরু করি। এবার দেখাই নাম্বার 2। এটা কিন্তু আমরা ফোল্ডটা করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ এটা তোমরা সবসময় বলো একটু ফোল্ড করে একটু আয়রন করে দেবেন, তাতে আমরা একদম ইজিলি পরতে পারবো। এটাও কিন্তু কুট্টু দেখাচ্ছি, গ্রিন আর ব্লু। দেখো ব্লুয়ের মধ্যে একটুও কোনো গ্রিন যায়নি। সেলফের বর্ডার আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেব, যারা একদম নতুন বন্ধু তাদের জন্য। এটারও সেম প্রাইস, সেম পদ্ধতিতে তৈরি হয়েছে। এখানেও কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস। বডিটা কটন, বর্ডারটা সিল্ক। নতুন বন্ধুদের জন্য একটু বলে দেওয়া, পুরনো বন্ধুরা এগুলো সবটাই জানে। এটা হচ্ছে শাড়ির শুরুটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, 8950। এবার আরেকটা দেখাই, একদম চিজ কালারে গঙ্গা যমুনা বর্ডার। প্রত্যেকটাই কিন্তু কুট্টু দেখাচ্ছি এখন, মানে কারিয়াল দেখাচ্ছি। একটা চিজ কালার, তার সাথে একদিকে মেরুন আর একদিকে ব্লু টার্কোয়াইজ। 8950। এটা হচ্ছে আঁচলের পোর্শন। খুব পুরনো শাড়ি, প্রায় অলমোস্ট এখন কটন গাদোয়ালটা পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে গেছে, কারণ এই জেনারেশন আর এই কাজ করতে চায় না। যেটুকু যাও বা পাওয়া যায় সেটা সিল্কে। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা। এটা শুরুর পোর্শনটা দেখিয়ে দিলাম, 8950, 8950। এবার একটা সাদা লালে দেখাবো, মানে কোরা উইথ রেড। লালটা খুব সুন্দর একটা লাল, এটা পোড়া লাল, যেটা আমাদের সব কাজেতেই প্রায় দরকার লাগে। আর এখন তো নভেম্বর মাস এন্ড হতে চললো, মানে আমাদের সমস্ত সারা ভারতবর্ষেই মোটামুটিভাবে বিয়ের সিজন চালু হয়ে গেছে। তাই সকলের কাছে রিকোয়েস্ট আসছে কিছু দেওয়ার জন্য শাড়ি লাগে। গাদোয়ালের রিকোয়ারমেন্ট সবসময় সেখানে হাই থাকে। গাদোয়ালটা সকলে পছন্দ করেন, সারা ভারতবর্ষেই সকলে পছন্দ করেন। তাই গাদোয়ালের রিকোয়েস্ট ছিল যে একটু প্রণামী দেওয়ার মতন কিছু শাড়ি যদি দেখানো যায়, তাই আমরা একটু দেখিয়ে দিলাম। এই ওপরের পোর্শনে দেখিয়ে দিই, এখানে কিন্তু জড়ি নেই। আমি বারবারই বলে দিই এটা, কারণ এটা কিন্তু একদম সেইভাবেই তৈরি হয়। এটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, 8950। এটাও কিন্তু কুট্টু দেখাচ্ছি। এগুলো কিন্তু সব কুট্টুতে দেখবে, পাড়ের মধ্যে কোথাও কোনো সাদা সুতো যায়নি। ওটা আগেরটা যদি পোড়া লাল হয়, এটা কিন্তু একদম লাল। আগেরটা ছিল পোড়া লাল, এবারেরটা পুরো একদম লাল। ভীষণ সুন্দর দেখতে। পাড়টা একটু ভালো করে দেখিয়ে দিই। প্রত্যেকটা পাড়ের ডিজাইন কিন্তু আলাদা, প্রত্যেকটা পাড়ের। পিওর হ্যান্ডলুম আর ট্র্যাডিশনাল শাড়ির বোধহয় কোনো বিকল্প হয় না। একদম আমাদের সব সময়ের জন্য এটা দরকার লাগে। নতুন বন্ধুদের জন্য দেখিয়ে দিই, এই যে সুতোটা বেরিয়ে আছে, এটা মানে যখন রোল করা থাকে এটা দিয়ে বাঁধা থাকে। এটা তুমি যখন ফল পিকো করবে তখন অটোমেটিক কাট হয়ে যাবে। এইগুলো রাখা থাকে যে পিওর শাড়ি বোঝাবার জন্য। এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা, 8950। এটা কোড়াতে লাল, আগেরটা কোড়াতে পোড়া লাল দেখালাম। এবার একটা দেখাই, লাল যখন দেখাচ্ছি একটা কালো দেখাবো না, তা তো হয় না, একটা ব্ল্যাকে দেখাই। কোরা উইথ ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড মেহেন্দি গ্রিন।
ভীষণ স্টাইলিশ। যারা মনে করছো যে লাল অনেকগুলো হয়ে গেছে, একটা কালো পরি, একদম চোখ বন্ধ করে পরতে পারো, ভীষণ সুন্দর দেখতে। আর ব্ল্যাকটা ভীষণ সুন্দর লাগে কোড়ার সাথে। এটা আঁচলের পোর্শন। এই শাড়ি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিছু ডেসক্রাইবও করার নেই, শুধু নতুন বন্ধুদের জন্য একটু বলে দেওয়া, যারা একদম নতুন নতুন শাড়ি কিনছে বা পরছে, যাতে তারা বিভ্রান্ত না হয়ে যায়। এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে 8950। এবার আরেকটা দেখাই কুট্টুতে, একটু দেখে নিই আমি যে না, হ্যাঁ এটা কুট্টুতে দেখাই, হলুদ আর নীলেতে। আবার একটু শাড়ির ফোল্ড কিন্তু নর্মাল ফোল্ডে রাখলাম, মানে যেরকম ফোল্ডে আসে দুরকমভাবেই তোমাদেরকে দেখালাম। এটাও কিন্তু আমরা ফোল্ডটা চেঞ্জ করে দেব যখন তোমার কাছে যাবে। যদি তুমি চাও যে না আমাকে এই ফোল্ডেই দিতে হবে, আমরা আবার এই ফোল্ডেই দেবো। আর যদি বলো যে না আমাকে নর্মাল ফোল্ড করে দাও, তাহলে আমার সুবিধা হবে ফল পিকো করতে, আমরা সেই ফোল্ডেই দেবো, যেরকম তোমরা চাইবে। নর্মাল ফোল্ড থেকেও যদি বলো আমাকে এই ফোল্ড করে দিতে হবে, আমরা এই ফোল্ড করে দেবো, কোনো অসুবিধা নেই সেটা। এটা হলুদ আর টারকোয়াইজে দেখাচ্ছি, হলুদ আর ফিরোজাতে দেখাচ্ছি, একটা ব্রাইট কম্বিনেশন, যে কোনো অনুষ্ঠানে পরতে পারবে। 8950। দেখো তুতের মধ্যে বা ফিরোজার মধ্যে কিন্তু একটুও হলুদ যায়নি, এটাই হচ্ছে কারিয়াল। এটারও কোনো ব্লাউজ পিস নেই, এগুলো কিন্তু কোনোটারই কোনো ব্লাউজ পিস ছাড়া। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা কালার কম্বিনেশন। অনেকগুলো সাদা দেখালাম যখন, তখন একটুখানি রঙিন দেখিয়ে দিই কয়েকটা, তাহলে তোমাদের কাছে তোমাদেরও চয়েস করতে সুবিধা হবে। এর একটু আঁচলটা দেখাবো। আঁচলটা একটু অন্যরকম করা হয়েছে, বুটি দেওয়া হয়েছে। নর্মালি বর্ডার মতন থাকে, এখানে একটু বুটি করা হয়েছে। এটা কিন্তু কালো নয়, নেভি ব্লু, হ্যাঁ সবুজ আর নেভি ব্লু। এখানে কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই। এটাও কুট্টু, একদম চিরাচরিত শাড়ি, বহু পুরনো শাড়ি, তাকে শুধু নতুন নতুন রং আর নতুন নতুন পাড়ে নিয়ে আসা। 8950, 8950। একটু ধরে নিই, তোমরা যেভাবে বলবে আমরা সেভাবেই তোমাদেরকে দেবো শাড়ি। এবার আরেকটা দেখাই, একটু আঁচলটা খুলে নিই ভালো করে। সেম প্রাইস প্রতিমা? এবার একটা দেখাই বেজ, বিস্কিট কালার, একটু ডিপ বেজ আর কি, তার সাথে একটুখানি স্ট্রাইকিং পিঙ্ক, কম্বিনেশনটা একটু হাটকে। একটা বেজ কম্বিনেশন, ডিপ বেজ, তার সাথে একটুখানি স্ট্রাইকিং পিঙ্ক, একটু আনইউজুয়াল কম্বিনেশন করা হলো। কেমন লাগলো জানিও, আমার চোখে তো ভালো লাগছে দেখতে। এবার বাকিটা তোমরা বলবে। এটা আঁচলটা দেখিয়ে দিই, এটা আঁচলটা। শাড়ির রঙটা তো একদম সেম, 8950, এটারও দাম। এবার দেখাই আরেকটা, যেটা একটু আবার অন্যরকম করা হয়েছে। এটার সাথে দেখতে পেলে বুঝতে পারবে, এখানে কিন্তু কোনো জড়ি নেই, জড়ি ছাড়া পুরোটাই কোরভাই বর্ডার। একদিকে ডিপ বটল গ্রিন বর্ডার, টেম্পল বর্ডার, একদিকে একটুখানি রানী বর্ডার, টেম্পল বর্ডার। এইখানে একটু জড়ি আছে, আর কোথাও কোনো পাড়ে কোনো জড়ি নেই। নর্মালি সব শাড়িতেই কিন্তু বর্ডারে জড়ি ছিল, এটাই কোনো জড়ি নেই, একটু চেঞ্জেস। 8950 উইদাউট বিপি। এটা হচ্ছে শাড়ির শুরুটা দেখিয়ে দিই, কালারটা খুব সুন্দর, একটা আনইউজুয়াল কম্বিনেশন। এবার দেখাই সেলফে, এবার একটু সেলফে দেখাই। এই এতক্ষণ যে কুট্টু আর সেলফ বলছিলাম, এইবার তোমরা সেটা নতুন বন্ধুদের বুঝতে পারবে যে কেন এটা, ওটার সাথে এটার কি তফাৎ। এটা কিন্তু কোরভাই বর্ডার নয় বা কারিয়াল বর্ডার নয়। এই বর্ডারটা দেখলে বুঝবে, এখানে কিন্তু সবুজ বডির রঙটা গেছে, মানে ওয়ার্পের কালারটা গেছে, তাই এটা সেলফ বর্ডার। এটার প্রাইসটা হচ্ছে 7950। ওটা 8950, এটা 7950। সেলফে বর্ডার, বর্ডারের মধ্যে কোনো আলাদা করে বর্ডারটা হয়নি, বর্ডারটা শাড়ির সাথেই গেছে একভাবে। এটা হচ্ছে আঁচলটা গেল, দেখতে একদম একরকম, চট করে কিছু বোঝার উপায় নেই, ভালো করে বুঝিয়ে না দিলে বোঝাটা সত্যিই কঠিন। এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা পুরোটা। এটাও কিন্তু উইদাউট বিপি, উইদাউট ব্লাউজ পিস।
মানে প্লেন সেলফে বর্ডার দেখাচ্ছি। এটা একটা কফি কালার দেখাই, কালো নয় কিন্তু, একটু কফি ঘাসা কালার। এগুলো সব কিন্তু সেলফ বর্ডার। বর্ডারের মধ্যে বডির কালারটা অল্প হলেও মানে পুরোটাতেই আছে। জরির মধ্যে বুঝতে পারবে না, যদি সবুজ রঙটা দেখো বা এই হলুদ রঙটা দেখলেও বুঝতে পারবে কফি কালারটা গেছে ওর মধ্যে, শুধু হলুদ রঙটা নেই। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন 7950। এইটা পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই। নর্মাল স্ট্যান্ডার্ড পাল্লু, যতটুকুনি পাল্লুর মেজারমেন্ট থাকে ততটুকুই থাকবে। এইটা হচ্ছে শাড়ির স্টার্টিং পোর্শন, পুরোটা এইভাবে যাচ্ছে 7950। এবার আরেকটা দেখাই, ওটা খোলা ছিল, এবার খোলা ছাড় একটুখানি নর্মাল ফোল্ডে দেখাই, যেভাবে শাড়ি ওখান থেকে ফোল্ড হয়ে আসে। সরু বর্ডার, অনেকে পাতলা বর্ডার পছন্দ করে, অনেকে বলেন যে পাতলা বর্ডার চাই। পাতলা বর্ডার বড় বর্ডার সব রকমই থাকে, আমি একটু পাতলা বর্ডার তোমাদেরকে ডিসপ্লে করলাম। একটা গ্রে, একটু ভেতরের স্ট্রাইপটা দেখাবো। ভেতরের স্ট্রাইপটা কিন্তু একটু আলাদা, এতক্ষণ কিন্তু একটা চেকস ছিল, এবার একটু স্ট্রাইপ এলো, জাস্ট ডুরে স্ট্রাইপ। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে বর্ডারের পোর্শন, ছোট বর্ডার। দু সাইডে কিন্তু সেম সাইজের বর্ডার হবে। 7950, 7950 একটা ক্রস টোনের মধ্যে দেখালাম। এবার আরেকটা দেখাবো। এটাই কি আমাদের শেষ প্রতিমা? হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা রং দেখাই। এটা আবার দেখো একটু চওড়া বর্ডার, একটু দেখিয়ে দিই ভালো করে। সেলফে, এগুলো কিন্তু সব সেলফের কাজ, কোনোটাই কিন্তু কন্ট্রাস্ট নয়, মানে কুট্টু নয়। তোমরা মোটামুটি সকলেই সবটা জানো, শুধু আমাদের কাজ নতুন বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া, সেটাই আমরা করে থাকি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, এটা হচ্ছে বর্ডারের পোর্শন। ভেতরের চেক্সটাও কিন্তু একটুখানি ডিফারেন্স আছে, একটু চেঞ্জেস করা হয়েছে। দেখো একটু বড় চেক্স করা হয়েছে, নর্মাল যে ছোট চেক্সটা থাকে তার থেকে একটু বড় করা হয়েছে। এইগুলোই একটু একটু হ্যান্ডলুমে চেঞ্জেস করা হয় পুরনোর সাথে নতুনকে। এটা আঁচল দেখিয়ে দিলাম 7950। হ্যাঁ, ঠিক দামই বলেছি, দেখে নিলাম। পুরোটাই এভাবে যাবে। রঙটা একটু ভালো করে দেখে নাও, কারণ কালারটা কিন্তু মোবাইল টু মোবাইল একটুখানি কিন্তু ওদিক ওদিক হতে পারে, আমি এটা বলেই দিই সব সময়। আমরা যখন তোমাদের কাছে ক্লোজ পিকচারটা পাঠাবো হয়তো একটু এদিক ওদিক হবে, তাই তুমি ভিডিওতে যেটা দেখছো সেটা কিন্তু এক্স্যাক্টলি শাড়ির কালার, তাই একটু ভালো করে দেখে নিও। আমাদের কাজটা মোটামুটিভাবে শেষ, তোমাদের কাজটা শুরু। সবাই ভালো ভালো শাড়ি পরে শীতটাকে ভালো করে এনজয় করো, এটাই আমরা সকলে চাই, যে বছরে একবার শীতকাল আসে যেন খুব ভালো করে আমরা শীতকালটা কাটাতে পারি। আর যেটা বলার, নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 একটু করে দিও, তাহলে তোমাদেরকে আর প্রোগ্রামের জন্য ওয়েট করতে হবে না, তোমার কাছে নিজেই প্রোগ্রামটা চলে যাবে। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন তোমাদের ভালোবাসায় ঠিক সময়ে চলে আসবে।